নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আপনাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। সকালবেলায় পাখুমকে নিয়ে নিচে এসে দেখছি অলরেডি রান্নাঘরে রান্না শুরু হয়ে গেছে। শাশুড়ি নেই তো কী হয়েছে, শাশুড়ির ছেলে আছে, সে শুরু করে দিয়েছে রান্না বান্না। প্লিজ কথাটা বললাম বলে কেউ যেন রাগ করে না, আমি একটু মজা করছিলাম। আসলে কি হয়, পাকুম তো রাতেরবেলায় একটু করে ঘুমায়, একটু করে জাগে, যার জন্য আমারও ঘুমটা টানা হয় না। আর ভোরের দিকে একটু ঘুমিয়ে যাই সকাল সকাল, যার জন্য ঘুমটাও ভাঙে না। ভেবেছিলাম আস্তে আস্তে পরে আমি রান্না বান্নাটা করে নেবো, কিন্তু দেখলাম ওর বাবাই অর্ধেকের বেশি রান্না করে ফেলেছে। আসলে ওর বাবা না খুব ভালো রান্না করতে পারে। আমার বিয়ের পর থেকে মামুনি যতবার কোথাও গিয়েছে ততবার ওর বাবাই আমাকে সবসময়ের জন্য রান্না বান্নায় হেল্প করে দিয়েছে। অনেক সময় অনেক কিছু রান্নাও করে নিয়েছে, যাতে আমার কোনো অসুবিধা না হয়। আর আমার পুরো প্রেগনেন্সিটাতে তো আমি বাড়ির রানি হয়েছিলাম। আমার একটা কাজ তো করতে হতো না, সব শাশুড়িমা করে দিত। আর শুধু মুখ থেকে কিছু একটা বলার অপেক্ষা, ব্যাস বাবা সেটা নিয়ে সঙ্গে সঙ্গে হাজির হয়ে যেত। আর এই টুকিটাকি কাজ একটাও ওর বাবা আমাকে করতে দিত না। এমনকি একবার ওর ঠাকুমা মামাবাড়ি গেছিলো, খুব দরকার ছিল তাই গিয়েছিল। সেই কদিন ওর বাবা নিজের কাজও সামলেছে, এসে ঠিকঠাক টাইম মতো রান্নাও করেছে, আর আমাকে ঠিকঠাক মতো খেতেও দিয়েছে। এমনকি আমি তো ওষুধ খেতে ভুলে যেতাম, আমার ওষুধগুলো আমাকে খাইয়ে দিয়েছে। একদম প্রেগনেন্সির শুরুতে তো আমি ওর বাবাকে খুব জ্বালিয়েছি, মানে কি বলবো, এত বমি হতো, আমি তো চুপ করে শুয়ে পড়ে থাকতাম। ওর বাবা এসে আমাকে জল দেওয়া, মাথায় হাত বুলিয়ে দেওয়া, বা আমার যদি কোনো প্রবলেম হয়েছে সেইগুলো দেখে দেওয়া। একদিন তো দুপুরে এরকমও হয়েছে, সারাটা দিন ঠিকঠাক করে আমি খেতে পারিনি বলে দুপুরবেলাতেই সাইকেল নিয়ে বেরিয়ে গেছে। আমার যে যে ফলগুলো পছন্দ সেগুলো এনে নিজেই পরিষ্কার করে ধুয়ে কেটে আমাকে এনে দিয়েছে, তারপরে আমি একটু খেতে পেরেছিলাম। অনেক দিন তো এরকমও হয়েছে, ওর বাবা সকাল সকাল উঠে স্যুপ বানিয়ে দিয়েছে, যাতে অন্তত সকালে একটু খেয়ে আমি ওষুধটুকু খেতে পারি। জানেন তো, যে ছেলেরা বউয়ের কথা শোনে বা বউকে হেল্প করে, ধরে নেওয়া হয় সে বউয়ের কথায় উঠে বসে। আবার কেউ যদি তার মা বাবার প্রত্যেকটা কথা শোনে আর বউয়ের কথা খুব একটা না শোনে, তাহলে বলা হয় বউটার কপাল খারাপ। কিন্তু আমার ক্ষেত্রে এগুলো কোনোটাই প্রযোজ্য নয়, কারণ ওর বাবা যেমন ওর মা বাবার সাথে সামঞ্জস্য রাখে, তেমন বউ হিসেবে আমার সাথেও সমানে তালে তাল মিলিয়ে চলে। সব মিলিয়ে একদম পারফেক্ট। তবে হ্যাঁ, মাঝে মাঝে কি আমাদের মধ্যে ঝামেলা হয় না? সেটা হয়, তবে সেটাও একটা ভালোবাসার অংশ। তবে হ্যাঁ, আমি চাই না আমার মতো স্বামী সবাই পাক, নয়তো আমি বলবো কি করে যে আমারটাই পৃথিবীর সব থেকে সেরা। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। আমাদের খুব ইচ্ছা যে একটু একটু করে পাকুম যেন সব কিছুটাই শেখে। যেমন ধরুন আমাদের কালচার, আমাদের রান্না বান্না, বা আমরা কিভাবে চলাফেরা করি, এগুলো সবটাই। যেমন ধরুন দেখুন না, হরে কৃষ্ণ করতে করতে যে হরে কৃষ্ণর সাথে হাততালি দিতে হয়, সেটাও ও কেমন শিখে গেছে। আমরা অনেক সময় দেখেছি অনেক মা বাবা গর্ব করে বলে যে আমার মেয়ে বাবা রান্না করতে পারে না, আমার মেয়ে তো ওই কাজটা করতে পারে না, বা আমার মেয়েকে তো আমি কোনো কাজেই হাত দিতে দিই না। আমাদের সেরকম কোনো প্ল্যান নেই, আমাদের ইচ্ছা আমাদের পাকুম সবটাই শিখবে। প্রয়োজনে রান্না, প্রয়োজনে জামা কাপড় কাচা বা বাসন মাজা। আসলে এগুলো তো প্রত্যেকটা এক একটা বেসিক স্কিল, যেগুলো প্রত্যেকটা মানুষের জানা উচিত। আর যেগুলো জানা থাকলে জীবনে কোনো সময় কোনো দিকেই তার কোনো প্রবলেম হবে না। আমার যদি মেয়ে না হয়ে ছেলে হতো, তাতেও আমি তাকে প্রত্যেকটা কাজই শেখাতাম। তবে হ্যাঁ, বিয়ের আগে আমি এত কিছু একসাথে এত ভালো হয়তো পারতাম না, কিন্তু সব কিছুটাই জানতাম। ধরুন কিছু কিছু রান্না করা, ঘর গোছানো, ঘর পরিষ্কার করা, মোছা, তারই মধ্যে সব থেকে ফেভারিট ছিল আমার জামা কাপড় কাচা। চলুন, দুপুর হয়ে গেছে, এবার দেখাই ওর বাবা কী কী রান্না করেছে। প্রথমেই এই যে পাঁচ মিশালি সবজিটা দেখুন না, কত সুন্দর কালার এসেছে, দেখেই বোঝা যাচ্ছে জিনিসটা কতটা টেস্ট হবে। খেতেও কিন্তু সত্যিই ভীষণ টেস্ট হয়েছিল। ঢ্যাঁড়সও ভেজেছিল, আর করেছিল ডাল, আর এই দেখুন ডিমের রঙটা দেখুন, দেখেই মনে হচ্ছে পাকা রাঁধুনির রান্না বলুন। ডিমটাও কিন্তু সত্যি খুব টেস্ট হয়েছিল। আর যেহেতু ডাল করেছিল, ডিমের আর ঝোল না করে ডিমের কারি করেছিল। ওর বাবা যে খালি আমাদের রান্না করেছে সেটা কিন্তু নয়, সাথে পাকুমের দাদাদের রান্নাও করেছে, আর টাইম মতো ওদেরকে খাইয়েও দিয়েছে। আর আমি আপাতত আমার মেয়েকে নিয়ে ছাদে চলে এসেছি একটু খাওয়ানোর জন্য। নিচে কিছুতেই খেতে চাইলো না, তারপর ছাদে এসে
পাখি ফুল এগুলো দেখতে দেখতে সুন্দরভাবে খেয়ে নিল। সন্ধেবেলায় মাসি আর দিদা এসেছে, আর এই যে পুতুলটা দেখছেন এটার ঘন্টু দাদা টেনে টেনে খাটের তলা থেকে বার করেছে। সেই জন্য ভাবলাম তাহলে বুনুকে একবার দিয়েই দেখি বুনু পুতুলটা নিয়ে কি করে। ওর অন্নপ্রাশনেও এইরকম অনেক কটা পুতুল পেয়েছে, সব কটা তো ওকে দেওয়া হয় না, কারণ ওর থেকে বেশি ওর দাদারা নিয়ে টানাটানি করে, সেই ভয়ে গুছিয়ে রাখা আছে। আর দু একটা নামানো আছে, সেগুলো নিয়েও খেলা করে। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এইটুকুই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিয়েন। আর যদি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল।